হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি আমাদের আরেকটা ছোট্ট মিনি ব্লগ। এই দিন আমরা চলে গিয়েছিলাম তুহিনের ফ্রেন্ডের বাড়িতে, তাদের গৃহপ্রবেশের নেমন্তন্ন। তারপর সেজে গুজে বেরিয়ে গেলাম, কিন্তু রাস্তায় যা জ্যাম, যেতে আমাদের অনেকটা লেট হচ্ছিল। তো তারপর আমরা ভাবলাম একটা ছোট্ট গিফট একটা নিয়ে যাওয়া যায়। তো সেই হিসাবে আমরা একটা ছোট্ট গিফট তাদের জন্য নিয়ে নিলাম, নতুন ফ্ল্যাটে সাজিয়ে রাখার জন্য। গিফটটা নিয়ে আমরা গাড়িতে উঠে গেলাম। তো তারপর যথারীতি আমরা পৌঁছেও গেলাম কিছুক্ষণের মধ্যে। তো যাওয়ার পরে আমার তো জায়গাটা দেখে খুবই ভালো লেগেছে, মামামেরও খুব পছন্দ। ও তো ব্যাস ওখানে নেমেই একদম দৌড়াতে শুরু করেছে, ভীষণই এক্সাইটেড ছিল, কারণ ওর বয়সী আরও একজন ওপরে ওয়েট করছে ওর জন্য, খালি কখন যাবো আর কখন যাবো আর কখন দেখা হবে। তো যথারীতি আমরা ওপরে চলে গেলাম, তারপর দেখা হয়ে গেল। তো আমারও সবার সাথে দেখা হয়ে গেল অনেকদিন পর। আমি সাধারণত সব জায়গায় যাই না, কিন্তু আমার যেখানে কমফোর্ট লাগে, আমার যাদেরকে ভালো লাগে, আমি তাদেরই ইনভিটেশনে অ্যাটেন্ড করার চেষ্টা করি। তো সেই মতো আমি চলে গিয়েছিলাম আমার মামামকে নিয়ে। তো খুবই ভালো লাগছে, দেখো কি সুন্দর একটা মিরর, ওখানে আমি একটুখানি নিজে ঢং করে ভিডিও করে নিলাম। তো তারপর দেখো দুজনে কি সুন্দর খেলছে, এদের দেখলে আমার নিজেরই ছেলেবেলার কথা মনে পড়ে যায়। তাও জানিও যে তোমাদের বেবিদের দেখলে কি তোমাদেরও ছেলেবেলা মনে পড়ে যায় কোনো কোনো সময়? আমার তো এভরি মোমেন্ট, ওর এক্সাম আসলে মনে হয় আমার নিজের এক্সাম, ও খেললে মনে হয় আমি নিজে খেলছি, আমার ছোটোবেলায় সব কিছু ফ্ল্যাশব্যাকে চলে যায়। তো যাই হোক, ওরা খেলছে খেলুক, আমি এদিকে মিরর দেখে আবার একটু ঠিকঠাক করে নিয়ে ফটো ভিডিও করতে শুরু করে দিলাম। মিরর দেখলেই মনে হয় যে একটুখানি ফটো তুলি, একটু নিজেকেও একটু ঠিকঠাক চুলটুল ঠিক করে নিই। তো তোমাদেরও কীরকম মনে হয় যে কোথাও মিরর দেখলাম আর দাঁড়িয়ে পড়লাম, একটু দেখে আবার একটু ফটো ভিডিও নিয়ে নিলাম? আমার তো এরকম সবসময় মনে হয়। তো তারপর দেখো এই যে দুজনে চলে এসছে স্ন্যাক্স খেতে। আমাদের জন্য স্ন্যাক্স রেডি করেছিল, অনেক রকম আইটেম করেছিল। এই যে আমরা খেতেও শুরু করে দিয়েছি। আমি ওদের জিজ্ঞেস করে নিলাম সব থেকে কোনটা বেস্ট লেগেছে। তো মামামের এটাই বেস্ট লেগেছে। আর এই যে মিষ্টি সৌমিদি, যার বাড়িতে আমরা গিয়ে হামলা করেছিলাম, তারপর সৌমিদি বললো চল নিচ থেকে ঘুরে আসি। দুজন বান্ধবী মিলে চলে গিয়েছিল, হচ্ছে দেখো দোলনায় বসে যেন কত বড় হয়ে গেছে ওরা। তো যাই হোক, এগুলো দেখেও ভালো লাগে। তো তারপর আমি আর সৌমিদি আস্তে আস্তে গুটি গুটি পায়ে ওদের কাছে গেলাম। আমাদের দেখেই তো দুজনে ছুটতে আমাদের কাছে চলে এলো আর এসে জড়িয়ে ধরলো। কি সুন্দর লাগছে দেখো, দুজনেই খুব কিউট। আর দেখো ওরা খেলা শেষ নেই, একটার পর একটা খেলা ওরা খেলেই যাচ্ছে। আমার তো খালি ভয় লাগছিল যদি পড়ে যায়, তবে না, সেফটি তারা খেলছিল। আর ওরা অনেক স্মার্ট, আমরা যতটা ভয় পাই ততটাও নয়। ওরা ওদের সাবধানতা অবলম্বন করেই খেলছিল, কারণ ওরা এখন আমাদের থেকেও বেশি সাবধান। ওই বয়সে আমরা যতটা না সাবধান ছিলাম, ওরা তার থেকেও বেশি সাবধান। তো যাই হোক, অনেক কথা হলো। তারপর আমি একটু ফটো ভিডিও করতে থাকলাম। এত সুন্দর গার্ডেন, যদিও আলো কম ছিল, তবু আমি তো করবোই ভিডিও ফটো। তো একটা ফাঁকে সৌমিদি আমার কিছু ভিডিও করে দিয়েছিল আর ফটোও তুলে দিয়েছিল। তো তারপর রাত অনেকটা হয়ে গিয়েছিল, আমরা চলে এলাম ডিনারে। তো ডিনারে দেখো বসে পড়েছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপর বললো ওপরটা ঘুরে আসি। ওপরে যাওয়ার পর তো ও মাই গড, এত সুন্দর ভিউ ওপর থেকে, আমি তো ভাবতেও পারিনি। এটা মালিন গ্রুপের ফ্ল্যাট ছিল, তো সেখান থেকে পুরো কলকাতার শহরটাকে দেখা যাচ্ছিল। আমার তো ভীষণ ভালো লেগেছে। কাশ এটা দিনের বেলা হতো, তো এখানে প্রচুর ফটো ভিডিও আমি করতে পারতাম। ওপরে যাওয়ার পরে তো আমার মনে হচ্ছিল যে গিয়েই আমরা কেন ছাদে আগে গেলাম না, তাহলে অনেকটা সময় কাটাতে পারতাম ছাদে। তো যাই হোক, আমরা বেশিক্ষণ থাকতে পারিনি ওপরে, কারণ রাত অনেকটা হয়ে গিয়েছিল, আমাদের বাড়ি ফিরতে হতো। তো তারপরেও সেইটুকু সময়ের মধ্যেও আমি যতক্ষণ ছাদে ছিলাম মোটামুটি ফটো ভিডিওই করেছি। তো তারপর সুইমিং পুল এরিয়াটাও একটু দেখে নিলাম, এখানে জাকুজি আছে, খুবই সুন্দর লেগেছে আমার যেটা। আর মামাম তো ওই রাত্রেই বলছে আমি একটু সুইমিং পুলে নামবো। যাই হোক, আমার বকা টকা খেয়ে তারপর ওকে আমি ম্যানেজ করে নিয়েছি বাড়ি নিয়ে আসার জন্য। তো তারপর এই যে বাড়ি চলে আসছে, মন খারাপ যদিও, তাও ফিরতে তো হবেই আমাদেরকে। তো তারপর বান্ধবীকে একটু আদর করে তারপর ওকে বাই বলে আমরা বেরিয়ে আসলাম। আসার সময় তো দুজনেরই মন খারাপ, মুখটা একদম ছোট হয়ে গেছে দুজনেরই, কিন্তু কিছু করার ছিল না, গেলে তো আমাদের আসতেই হবে, ফিরতেই হবে, আবার দেখা হবে। এই বলে মামামকে আমরা ম্যানেজ করে বাড়ি নিয়ে আসলাম।